আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। হায়ার ম্যাথের এই টপিকটি অনেক ইম্পর্ট্যান্ট, তো আজকের এই ভিডিওতে দেখলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। তো ধরি আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ আছে। এ বি সি, এ বি সি। এ বিটাকে ধরলাম আমরা হচ্ছে গিয়ে পি, এসিটাকে ধরলাম হচ্ছে আমরা হচ্ছে গিয়ে কিউ, এবং এসিটাকে ধরলাম, বিসিটাকে ধরলাম হচ্ছে গিয়ে আর ভেক্টর, এবং এগুলোর দিকও এখন আমরা দিয়ে দিচ্ছি। ধরো আমরা দিক দিয়ে দিলাম। এখন আমরা খেয়াল করব কোন দুইটা দিক একদিকে, সেটিকে আমরা খেয়াল করব। তো দেখো, এ সি এবং হচ্ছে গিয়ে এ বি, এই দুইটি দিক একদিকে, এবং এ বি এটা কিন্তু সম্পূর্ণ এই দুইটার বিপরীত দিকে। যেই দুইটা একদিকে আছে আমরা সেই দুইটাকে যোগ করব। আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে সি এ প্লাস এ বি। এখন তোমরা বলতে পারো যে আমরা এসি না ধরে সিএ কেন ধরলাম? কারণ তীর চিহ্নটা যেই দিকে দেওয়া আছে, ভেক্টরের দিকটা যেই দিকে দেওয়া আছে, আমাদের সেই দিক থেকেই ধরতে হবে। তো সিএ প্লাস এ বি এবং ইকুয়াল হচ্ছে গিয়ে সিবি। অবশ্যই উপরে আমাদের ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, সি এ সমান ধরা হয়েছিল সেখানে আমাদের কিউ ভেক্টর, এ বি সমান ধরা হয়েছিল আমাদের হচ্ছে গিয়ে পি ভেক্টর, এবং সিবি দ্বারা সমান ধরা হয়েছিল আমাদের আর ভেক্টর। আরটা হচ্ছে আমাদের লব্ধি, অর্থাৎ কি এবং প্লাস পি বেগের যোগ, পি ভেক্টরের যোগ হচ্ছে গিয়ে আমাদের আর ভেক্টর, যেটি হচ্ছে গিয়ে আমাদের লব্ধি। এখন তো আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন যদি সমকোণী ত্রিভুজের বদলে সমবাহু বা সমদ্বিবাহু বা অন্য যে কোনো শেপের ত্রিভুজ দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে নিব? সেটার দিক দেওয়া আছে, ধরো একটা এদিকে, একটা এইদিকে এবং আরেকটা এইদিকে। এখন আমরা সর্বপ্রথম কি খেয়াল করব যে কোন ভেক্টরের দিকগুলো কোনগুলো মিলে। দেখো তো, এই দুইটা কিন্তু একদিকে এবং এইটা কিন্তু বিপরীত দিকে। যেই দুইটা একদিকে সেই দুইটাকে আমরা কি করব, যোগ করে নিব। অর্থাৎ এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল হচ্ছে আমাদের এসি ভেক্টর। অর্থাৎ যে কোনো শেপের ত্রিভুজ দিক আগে আমরা হচ্ছে গিয়ে কোন দিকগুলো একদিকে, সেটা আমরা কোন দুইটি দিক একদিকে সেটি আমরা আগে খেয়াল করব, সেই দুইটার যোগফল, এবং তারপরে হচ্ছে গিয়ে বিপরীত ভেক্টরটা আমরা দিয়ে দিব। তো আশা করি এই দুইটা বুঝতে পারছো। এখন ধরো সবগুলো ভেক্টরের দিক আমাদের হচ্ছে গিয়ে একদিকে দিছে। ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের একটি ত্রিভুজ, এটা হচ্ছে গিয়ে আমাদের একটি ত্রিভুজ। এখন এ বি, এবিসি ত্রিভুজের সব কয়টি দিক একদিকে দেওয়া হয়েছে। কোনো সব কয়টি দিক কি, সব কয়টি ভেক্টর একই দিকে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা সব কয়টিকে যোগ করে দিব। অর্থাৎ এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, অবশ্যই আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে, এবং হচ্ছে গিয়ে সি এ ভেক্টর ইকুয়াল হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। শূন্যর নিচে অবশ্যই ঠান্ডা দিতে হবে, না হলে কিন্তু কেটে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। এখন ধরো আমরা হচ্ছে গিয়ে এ এবং বিসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি। তো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল হচ্ছে মাইনাস সি এ ভেক্টর। সি এ ভেক্টরটা কিন্তু এখন বিপরীত ভেক্টর হয়ে গেল। আবার ধরো হচ্ছে আমরা এ বি এবং এসি এর মধ্যে সম্পর্ক করব। এ বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, তো মাইনাস বিসি ভেক্টর। তো আশা করি তোমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।